ওকে, সো লাস্ট লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ট্রাই করেছিলাম যে কমপ্লেক্স প্লেনের বা কমপ্লেক্সের কিছু প্রপার্টি নিয়ে স্টাডি করার। আজকে আমরা nth রুট নিয়ে আলোচনা করব, মানে কিভাবে একটা কমপ্লেক্স নাম্বারের স্কোয়ার রুট করতে হয়, তারপর কিভাবে কিউবিক রুট করতে হয়, মানে ইনফ্যাক্ট nth রুট কিভাবে বের করতে হয় সেটা ট্রাই করব। সো ফর এক্সাম্পল আমরা দেখেছি লাস্ট ক্লাসে যে কিভাবে আমরা ছোটবেলায় যেভাবে করতাম, রাইট, লাইক যে একটা নাম্বারের স্কোয়ার রুট, সেটাকে আমরা কি ধরতাম, এ প্লাস আইবি ধরে দেন কিছু অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে দেন আমরা এরকম কিছু পেতাম। দেন আমরা এটার রিয়েল আর ইমাজিনারি পার্ট কি ইকুয়েট করে দেন আমরা সলভ করে এবি এর ভ্যালু বের করতাম। এখন এটা কিউবিকের জন্য পসিবল, মানে সাপোজ কোন একটা কমপ্লেক্স নাম্বারের কিউবিক রুট, সেটাকেও যদি আমি করা ট্রাই করি একইভাবে অ্যালজেব্রিক প্রসেসে করতে পারবো, কিন্তু দেখা যাবে আমার এখানকার যে অ্যালজেব্রিক ইকুয়েশন গুলো সলভ করতে হবে সেটা লেন্দি হয়ে যাবে আর কি। ইনফ্যাক্ট 4 এর জন্য, 5 এর জন্য, সবার জন্য এগুলা তখন আর খুব একটা ফিজিবল থাকবে না আর কি। তো আমরা চাচ্ছি একটা জেনারেল ফরম্যাট বের করার, যে কিভাবে আমরা nth রুটের একটা ভ্যালু বের করবো, একটা কমপ্লেক্স নাম্বারকে nth রুট করলে যে কমপ্লেক্স নাম্বারটা আসে সেটা বের করার একটা ভালো একটা প্রসেস বের করবো আর কি। সো আমরা বলছিলাম আমাদের প্রথম ক্লাস থেকে আমরা বড় ট্রাই করতেছিলাম যে পাওয়ার রিলেটেড যত কিছু আছে সবকিছু করার জন্য আমরা অলওয়েজ পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করব। পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করব, কারণ পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করাটা খুব ইজি পাওয়ারের জিনিসপত্রগুলো। তো এই মোটোটাকে ধরে আমরা আজকে ট্রাই করবো যে ওকে ফাইন, একটা কমপ্লেক্স নাম্বারকে nth রুট করলে কি করতে হয়। লেটস স্টার্ট। সাপোজ আমাকে একটা কমপ্লেক্স নাম্বার জেড, সো জেড একটা ভেরিয়েবল, লাইক জেড এর ভ্যারি করতেছে আর কি, ভ্যারি। যদি এটার পাওয়ার nth রুট করতে দেয় আমাকে, তাহলে সেটা কিভাবে সলভ করব। সো লেটস সে যে আমার এই nth রুট করার পর যে আনসারটা বের হবে সেটা তো একটা কমপ্লেক্স নাম্বার আসবে, রাইট? স্যার আমার টপিকটা যে, আবার একটু দেখাবেন। বুঝি নাই কি টপিকটা আরেকবার একটু দেখাবেন উপরে। টপিক বলতে, আমরা তো আজকে nth রুটের ইয়ে করতেছি, টপিক বলতে তার কিছু লিখিনি। ও মানে এইটা কি যে রুট থেকে পোলারে কনভার্ট করে এরকম কিছু বা? না, আমরা আমরা আমাদের যে কোনো একটা কমপ্লেক্স, লাইক 1 + i একটা কমপ্লেক্স নাম্বার, রাইট? তো ইয়েস। আপনি এটাকে স্কোয়ার রুট করতে পারেন, তারপর কিউবিক রুট করতে পারেন, ফোর্থ রুট করতে পারেন। আমরা দেখাচ্ছি যদি ইন জেনারেল একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকে, মানে ভেতরে কি আছে সেটা আমরা আপাতত ইগনোর করে এটা ইন জেনারেল জেড ধরতেছি, আর তার nth রুট করতেছি, যেখানে n এর ভ্যালুটা আমরা ফিক্স করে দিই নাই, মানে লাইক আপনি ফিক্স করতে পারেন n ইকুয়ালস টু লাইক 3 4 হোয়াটএভার। এরকম করলে আমরা কিভাবে ম্যাথটা করবো আর কি। ডিড ইউ গট মাই পয়েন্ট? ইয়েস স্যার। ওকে, গ্রেট। চলেন আমরা আমি আবার ক্লিয়ার করি যারা বুঝতেছেন না। আমার জেড হলো যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার যেটা কিনা ভ্যারি, যে কোনো কিছু হতে পারে, আর তার পাওয়ার নিচ্ছে আমি nth, যেখানে nটা ইন্টিজার একটা ডেফিনেটলি। সো একটা ইন্টিজার পাওয়ার তার মানে nth রুট নিচ্ছে আর কি। তাহলে আমি এই নাম্বারটা জেড এর nth রুট নেওয়ার পর যেই মানে যেই নাম্বারটা পাবো সেটা তো কমপ্লেক্স নাম্বার হবে, রাইট? সো সেই কমপ্লেক্স নাম্বারকে আমি সাপোজ ধরলাম ডাব্লিউ। ওকে, সো ডাব্লিউ ইকুয়ালস টু সো এটা হলো আমার সেই ইকুয়েশন, মানে যে ইকুয়েশন আমরা সলভ করতে চাচ্ছি, মানে আমাদের এখানে টার্গেট হলো সেই ডাব্লিউ গুলো বের করা, যেটার জন্য এটা হয় আর কি। সো এখন আমাদের টার্গেটটা কি, যে আমরা এই ইকুয়েশনটা সলভ করব কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে না, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে সলভ করা ট্রাই করব। দ্যাটস মিন, লাইক আমার জেড তো এক্স প্লাস আই ওয়াই আমরা চিন্তা করতাম, রাইট? কিন্তু আমরা এবার এটাকে কার্টেসিয়ান চিন্তা না করে পোলার কোঅর্ডিনেট চিন্তা করি, তাহলে আমার এই জেড কি হবে, আর এ টু দি পাওয়ার আই থিটা। আমরা আমাদের লাস্ট কয়েক লেকচারের যে জেসটা সেটা হলো এরকম ছিল যে আমরা কমপ্লেক্স নাম্বারকে এক কোঅর্ডিনেট সিস্টেম থেকে অন্য কোঅর্ডিনেট সিস্টেমে নিতে পারতাম। সো ডেফিনেটলি এখানে আর কিভাবে বের করতে হবে, আর্গুমেন্ট কিভাবে বের করতে হবে আমরা জানি। ওকে, সো আমরা এই নাম্বার সিস্টেমে ইউজ না করে, কার্টেশিয়ান ইউজ না করে, আমরা যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা ইউজ করি, এবং এই জেডটা যদি এখানে ইনসার্ট করি, লেটস সি, এটা। সো এখন কোয়েশ্চেন হলো, আমাদের এই জেডটা যেটা আর্গুমেন্ট ছিল, সেই আর্গুমেন্টের সময় আমরা বলছিলাম যে ফুল আর্গুমেন্ট, এরকম কয়েকটা টার্ম ছিল যে ফুল আর্গুমেন্ট আর একটা ছিল প্রিন্সিপাল আর্গুমেন্ট।
যে আমাদের ফুল আর্গুমেন্ট যে ছোট হাতের এ আর যদি আমরা লিখি, সে ফুল আর্গুমেন্টের ফর্মুলা কি ছিল? থিটা প্লাস 2n পাই, অথবা আমরা 2k পাই দিই, যেহেতু অলরেডি আমরা n কে ইউজ করতেছি, 2πk, যেখানে k এর ভ্যালু যে কোনো ইন্টিজার। এটা হচ্ছে আমার ফুল আর্গুমেন্ট, রাইট? তাহলে আমরা এই ফর্মুলার মধ্যে এই ফুল আর্গুমেন্টটা ইউজ করবো, দ্যাটস মিন আমাদের এই থিটা প্লাস 2πk এটা ইউজ করবো। এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করা ট্রাই করি, দেখি কি হয়। সো r⁴ 1/n e⁻i থিটা প্লাস 2πk ডিভাইডেড বাই n, যেখানে আমার k এর ভ্যালু কি? ইন্টিজার। মানে ইন্টিজার বললে মানে ডেফিনেটলি আমি আরো স্পেসিফিক্যালি বলতে পারবো যে k এর ভ্যালু 0, 1, 2 ডট ডট n-1। এটুক আই হোপ আপনারা মানে কোথাও না কোথাও পড়েছেন, মানে এরকম ভাবে যে একটা কমপ্লেক্স নাম্বারের nth রুট বের করতে হয় পোলার কোঅর্ডিনেট সিস্টেমের থ্রুতে। এটা কি ইন্টারমিডিয়েট ছিল? আমার আই গেস মনে পড়ে না, বাট এনিওয়ে, সো এইভাবে করে আমি একটা কমপ্লেক্স নাম্বারের nth রুট বের করতে পারবো। তো এটা বিগ ইস্যু না আমাদের এখন, যেটা মানে আমি কয়েকটা কোয়েশ্চেন করে সেগুলো রিজলভ করা ট্রাই করবো। ফার্স্ট কোয়েশ্চেন। স্যার হ্যাঁ বলেন। স্যার ইন্ডিভিজুয়ালি হচ্ছে আর এর ভ্যালু, তারপর হচ্ছে আই এর ভ্যালু, এগুলো বের করে নিলেই তো হয়। ইন্ডিভিজুয়ালি বলতে আপনি কি বোঝাচ্ছেন? যখন আমাদেরকে হচ্ছে কোনো ইকুয়েশন দিবে সলভ করার জন্য, তো তখন হচ্ছে এটাকে পোলার ফর্মে নেওয়ার জন্য ফার্স্টে হচ্ছে মডুলাস, দেন দেন আর্গুমেন্ট, ইয়াপ। ইয়া 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 ধরেন আমি করলাম, তারপর আমার তো এটা যেমন ধরেন মানে আমি আই গেট ইউর পয়েন্ট, লাইক আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজ করলে আই হোপ আরো বেশি ক্লিয়ার হবে। সো আমি কোয়েশ্চেনটা পরে লিখবো, আগে এক্সাম্পল নিয়ে একটা কাজ করি। সো ফর এক্সাম্পল আমাদের এই কোয়েশ্চেন অনেকগুলো এক্সাম্পল ছিল আমাদের পিডিএফ এ, আমি যদি চাই এই যে এই কোয়েশ্চেন গুলো ছিল। সো আমি ধরেন ফার্স্ট অফ অল এটাই পিক করি, সেকেন্ডটাই। সো আমাকে কোয়েশ্চেন করছে -16 এর 1/4 নিতে, মানে এটার ভ্যালু কি। ওকে, সো আপনারা কিভাবে করবেন? সো আমি বলছিলাম যে এটা যেই কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া বর্তমানে, সেটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, রাইট? মানে -16 প্লাস 0, এটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম না? কিন্তু এই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আপনি পাওয়ারের অপারেশন, যেটা এই যে 1/4 মানে 1/4 রুট মানে 4th রুট করার তো এটা ইজি না, মানে আপনি যেভাবে ট্রাই করেন এটা তো আর ইজি না। সো আমরা এটাকে কি করব, আমরা যে নাম্বারটাকে আপনি করতে চাচ্ছেন 4th রুট, তাকে আমরা প্রথমে আগে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কনভার্ট, মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে যাব। সো আমাকে এই নাম্বারটাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে কি করতে হবে? আর জানা লাগবে মানে মানে আর্গুমেন্ট জানা লাগবে। সো আমার মডুলাস কত, এটা হলো রিয়েল পার্ট। সো -16 এর হোল স্কোয়ার প্লাস 0 হোল স্কোয়ার রুট ওভার। সো বুঝতেই পারতেছেন এটা 16ই হবে। আর আমার আর্গুমেন্ট কত? সো আমার এই নাম্বারটা কোন কোঅর্ডিনেট, মানে কোঅর্ডিনেটে আছে? সেকেন্ড কোঅর্ডিনেট, রাইট? এই যে এখানে না -16। সো এই কোঅর্ডিনেটে থাকা মানে কি, আমার আর্গুমেন্ট কত? পাই, তাই না? মানে এটা আপনি ম্যাথ দিয়েও করতে পারেন, বাট ম্যাথ ছাড়াও তো করা যায়, রাইট? যে আপনার এই -16 এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশন কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, পাই না? জি ইয়া স্যার। স্যার, +2 ওকে, and গ্রেট। 5। সো আপনি আর্গুমেন্টও জেনে গেছেন, তার মানে এবার আপনি -16 কে যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বা এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে চান, কিভাবে লিখবেন? 16 e⁻i পাই, মানে আর্গুমেন্ট। কিন্তু আমি কি বলছিলাম, যে শুধুমাত্র এই নাম্বারটাই এখানে -16 পড়ে না, আপনি যদি ঘুরে আসেন, লাইক আপনি যদি এভাবে ঘুরে আসেন, তাহলেও তো আপনি সেম আনসারই পান। তার জন্য আমরা বলছিলাম কি, যে আপনি চাইলে ফুল আর্গুমেন্ট ইউজ করতে পারেন, তার মানে 2πk এটা ইউজ করতে পারেন, সেখানে কে এর ভ্যালুটা আপনি যে কোনো একটা ইন্টিজার নাম্বার হলো এই সেম নাম্বার দিবে, -16 দিবে। দ্যাটস মিন এই যত নাম্বার আপনি এখানে জেনারেট করতেছেন, আপনি এটা বুঝতে ট্রাই করেন। দেখেন এখানে যত নাম্বার জেনারেট করতেছেন কে এর ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট ইনসার্ট করে, সবাই কি -16 দিচ্ছেন আনসার? ধরেন কে এর ভ্যালু 0 একবার ইনসার্ট করেন, কে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 2, আপনি যেটা ইনসার্ট করেন না কেন আপনার রেজাল্ট কি দিচ্ছে? -16 দিচ্ছে না? সবাই কি এটা ক্লিয়ার না? জি মানে স্যার, আপনি জি কে এর স্যার। ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট দিলেও তো আপনাকে -16 দিচ্ছে। মানে ও জাস্ট খালি লুপ, মানে মানে কে এর ভ্যালু 0 মানে কি কোনো লুপ নাই, মানে যেটা কে এর ভ্যালু 1 মানে ও একবার ঘুরে আসবে, কে এর ভ্যালু 2 মানে দুইবার ঘুরে আসবে দুই জায়গায়, তার মানে সেম ভ্যালুতেই তো আসতেছে, -16 তো আসতেছে, রাইট? জি স্যার। ওকে, গ্রেট।
এখন আপনি যেটা করতে যাচ্ছেন সেটা হলো এই নাম্বারের ফোর্থ রুট বের করতে যাচ্ছেন, যে এটা ফোর্থ রুট বের করতে যাচ্ছেন। তাহলে আপনার মানে আপনার ইনটিউশন কি বলে, এখানে ফোর্থ রুট দিয়ে দিই, এখানে ফোর্থ রুট দিয়ে দিই, দুই পাশে। আমি তো এটাই করলাম। তো এই -16 এর ফোর্থ রুট মানে হলো, এবার জাস্ট এখানকার অ্যালজেব্রাটাকে একটু মানে ঠিকঠাক করেন। তার মানে 16 এর পাওয়ার 1/4 e টু দি পাওয়ার I পাই প্লাস 2 পাই k ডিভাইডেড বাই 4, এটা আসে না? জি স্যার। জাস্ট খালি অ্যালজেব্রিক্যালি দেখেন, একটু মডিফিকেশন করছে, মানে সিম্পলিফিকেশন করছে। সো ওকে, সো আমি বলতে চাচ্ছি ওকে ফাইন, তাহলে এই -16 এর ফোর্থ রুটের আনসার এইগুলোর মধ্যে লুকিয়ে আছে। এই যে এখন বলবেন যে এখানে লুকিয়ে আছে বলতে কি বোঝাচ্ছি, যে এই কে এর ভ্যালু এবার ডিফারেন্ট ডিফারেন্ট দিলে এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বার জেনারেট হবে। ফর এক্সাম্পল, আপনি যদি এখানে কে এর ভ্যালু 0 ইনসার্ট করেন, এই যে এখানে, তাহলে দেখেন তো কি পান, 16 1/4 e টু দি পাওয়ার I, কে এর ভ্যালু 0 মানে ওই পোর্শন বাদ, মানে পাই/4, এটা আসছে, দেখেন তো এটা আসে না? ওকে, জি তো এটাই কত, 2 e টু দি পাওয়ার I পাই/4। এখন আপনি কে এর ভ্যালু যদি 1 ইনসার্ট করেন তাহলে কত আসে দেখেন, এগেইন 16 টু দি পাওয়ার 1/4 e টু দি পাওয়ার I, কে এর ভ্যালু 1 ইনসার্ট করছেন, তার মানে এখানে 1, 2 পাই প্লাস পাই, 3 পাই, ভাই। 3 পাই/4, এটা আনসার আসে। তার মানে 2 e টু দি পাওয়ার I 3 পাই/4। ওকে, আপনি কে এর ভ্যালু এবার 2 ইনসার্ট করেন, তাহলে আমি আচ্ছা একবারে লিখি, 2 টু দি পাওয়ার কত আসে, 2 দুগুণে 4, 4 1 5, সো টু দি পাওয়ার I 5 পাই/4, এন্ড ফাইনালি কে এর ভ্যালু যদি 3 ইনসার্ট করে, 3 3 6 6 7, তো 7 পাই/4। এখন আপনার স্যার, একটা, স্যার হ্যাঁ আমরা তো হ্যাঁ 0 থেকে স্টার্ট করতেছি, এটাই একটু দেখি। এখন এই যে আমি কোয়েশ্চেন গুলো আপনাকে মানে তখন করতে আসছিলাম, যে কোয়েশ্চেন এখানে, যে why we didn't consider নেগেটিভ ইন্টিজার, এটা একটা কোয়েশ্চেন। আরেকটা হলো, আমরা কেন কে এর ভ্যালু n-1 এ স্টপ করছি, why we stop at k equals to n-1, না আমরা আরো কে এর ভ্যালু আরো নিইনি কেন? কারণ আমরা তো দেখতেছিলাম যে অনেকগুলো কে এর মানে কে এর ভ্যালু ইন্টিজার, যে কোনো ইন্টিজার নাম্বার হলে আমার ওই নাম্বারটা সেম থাকে। বাট যখন আমরা nth রুট নিচ্ছি, আমাদের টার্গেট কি করা বলেন তো, ওই nth রুটের যে ইকুয়েশন ওইখান থেকে সলিউশন গুলো বের করা না? মানে ফর জি স্যার। এক্সাম্পল ধরুন আমরা যে ম্যাথটা করতেছিলাম, এই যে -16 এর 1/4, সো এটাকে যদি একটু রিরাইট করার ট্রাই করি চলেন। সো আমি কি চাচ্ছিলাম, যে -16 এর 1/4 যদি করি তাহলে কোন একটা কমপ্লেক্স নাম্বার আসবে w, রাইট? তাহলে এটাকে রিরাইট করলে কি হয়, w টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু -16। তার মানে আপনি চাচ্ছেন কি, এই ইকুয়েশনটার সলিউশন বের করে ট্রাই করতে চাচ্ছেন না, যে কোন কোন w ইকুয়েশনটাকে সলভ করে? এখন তো কারণ কোয়েশ্চেন আছে কিনা, -16 এর ফোর্থ রুট বের করা যে কথা, এই ইকুয়েশনটার সলিউশন মানে ডাব্লিউ বের করা একই কথা না? আপনি এখানে একটু ক্লিয়ার করেন, মানে আপনারা, আই ডোন্ট নো মানে কোয়েশ্চেন কোথায়, মানে কেউ কোয়েশ্চেন থাকলেও করতে পারেন। যে দেখেন এই নাম্বারটা -16 এর 1/4 করতে চাচ্ছি, করলে আমি তো কি পাবো, একটা কমপ্লেক্স নাম্বারই তো পাবো, রাইট? ওই কমপ্লেক্স নাম্বারটা কিন্তু আমি ডাব্লিউ ধরছি। এখন এইটাকে জাস্ট রিরাইট করছি, বোথ সাইডে মানে পাওয়ার 4 নিছি, নিলে তো আমরা একটা ইকুয়েশনের মতো পেয়েছি, রাইট? তার মানে আমি যদি বলি যে এই ইকুয়েশন থেকে ফাইন্ড ডাব্লিউ, মানে আমাদের টার্গেট হলো ফাইন্ড ডাব্লিউ বের করা, এটা যে কথা, আর এখানকার ওই ফোর্থ রুট বের করা একই কথা না? জি স্যার। আচ্ছা জি রাইট, স্যার। আমাদের টার্গেট হলো এই ইকুয়েশনটাকে সলভ করতে যাচ্ছি আমরা। এখন এই ইকুয়েশন দিকে যদি তাকান, তাহলে এই ইকুয়েশনের যে মানে ভেরিয়েবল ডাব্লিউ, তার পাওয়ার 4, তার মানে ওর কয়টা সলিউশন থাকতে পারে? 4টা। 4টা, দ্যাটস ইট। তার মানে আমরা এইখান থেকেও বলতে পারি যে এটার -16 এর 1/4 করলে কয়টা রুট আসবে বা কয়টা সলিউশন আসার কথা? 4টা। 4টা রুট আসার কথা, 4 রুটস, মানে আমরা 4টা রুট পাওয়ার কথা। এই জন্য দেখেন আমরা যখন মানে এই, তাহলে সেম
আর্গুমেন্ট আপনি যদি n এর জন্য করেন, তাহলে n এর জন্য যদি সেম কাজটা আমরা করি, তাহলে ওইখান থেকে আমার কয়টা রুট আসার কথা? n সংখ্যক না? জি স্যার। এই জন্যই দেখেন আপনি কে এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত দিচ্ছেন, কারণ জিরোকে মানে যেহেতু ইন্ডেক্স 0 থেকে স্টার্ট হয়েছে, 0 কে কাউন্ট করলে n-1 এখানে টোটাল রুট কয়টা আসবে? n সংখ্যক। তো আরেকবার একটু বুঝাবেন, ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ও, আপনি কি লাস্ট এটা বুঝছেন যে আমাদের এই সিস্টেমের যে 4টা রুট বের হয়েছে কারণ তার পাওয়ার যে 1/4 দেখে, মানে 1/4, মানে ওই n এর ভ্যালুটা 4, এর জন্য এখানে আমরা 4টা সলিউশন পাবো আর কি। তো -16 এর 4th রুট করলে 4টা সলিউশন যে আসবে, একটু তো ক্লিয়ার আপনি, রাইট? স্যার আমি কোয়েশ্চেন ওয়ানের মানে ওয়ান বলার আগে আমি আর কি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, বাই দ্য টাইম আই কেম ব্যাক আপনার দুইটা এক্সপ্লেন করা শেষ। আচ্ছা, আপনি ওই দেখে নিতে পারেন পরে, কারণ এখন বারবার রিপিটেশন করলে আই হোপ বাকিরা বিরক্ত হয়ে যাবে। আচ্ছা, এনিওয়ে, মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে এই ইকুয়েশনটা সলভ করা যে কথা, এই -16 এর 4th রুট বের করা একই কথা। আর আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি আমার ভেরিয়েবলের পাওয়ার 4, আর আমরা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা থেকে আমরা জানি যে আমার ইকুয়েশন ভেরিয়েবলের পাওয়ার যত হয়, অ্যাট মোস্ট আমার কয়টা সলিউশন থাকে। সো আমার এখানে 4টা সলিউশন থাকতে হবে। তো যেহেতু 4টা সলিউশন, এখানকার থেকে আমরা বুঝতে পারলাম আইডিয়াটা, যে যত পাওয়ার থাকবে n এর ভ্যালু ততগুলো সলিউশন। তাহলে আমার nth রুটের জন্য একটু আগে যে আমরা যে ম্যাথটা করলাম, মানে ম্যাথ বলতে যে এক্সপ্লেনেশনটা করলাম থিওরির মতো, তো ওইখানে n এর ভ্যালু যত, তো তার সেই সংখ্যকগুলো সলিউশন বের হবে না, রুট বের হবে না। তো এই জন্যই কে এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত নেওয়া আর কি, এর বেশি দরকার নেই। এখন আপনার সেকেন্ড কোয়েশ্চেন আসতে পারে, তাহলে আমি কে এর ভ্যালু এর চেয়ে বেশি নিতাম তাহলে কি হতো? মানে n-1 এ স্টপ না হয়ে আমি যদি n+1 n+2 তে নিতাম তাহলে কি হতো? তাহলে সিমিলারলি এখানে ট্রাই করে দেখেন, আমরা যে ম্যাথটা করতেছিলাম সেই ম্যাথে যদি কে এর ভ্যালু 4 নেন, তাহলে আপনি কত পাচ্ছেন দেখেন তো? e⁻, 4 দুগুণে 8, 8 আর 9, তার মানে 9π/4 এটা পেয়েছেন না? সবাইকে আমার এটা 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 কি ক্লিয়ার যে কে এর ভ্যালু যদি আমি 4 নিই, তাহলে আমার সলিউশন যেটা আসে যেখানে ইনসার্ট করলে? হ্যাঁ স্যার, এটা বুঝছি। ওকে, গ্রেট। তাহলে এটাকে জাস্ট আপনি একটু জাস্ট রিরাইট করার ট্রাই করেন। দেখেন 9π/4 কি লেখা যায়? 8π, আপনি যেটাকে একটু জাস্ট ভেঙে লেখার ট্রাই করেন, তাহলে টু দি পাওয়ার কত? 8 কে আপনি ডিভাইড করেন 4 দিয়ে, তার মানে 2π প্লাস π/4, এটা আসে না? যদি আপনি একটু রিরাইট করেন, 9π/4 কে রিরাইট করলে এটা আসে 2π জি প্লাস π/4। সো এটাকে আপনি এবার এক্সপোনেন্টে ভাঙেন, মানে টু দি পাওয়ার i 2π ইন্টু টু দি পাওয়ার i π/4, রাইট? জি স্যার। আচ্ছা, এবার e টু দি পাওয়ার i 2π এর ভ্যালু কত? সো আমরা জানি e টু দি পাওয়ার i π এর ভ্যালু -1, এটা অয়লার আইডেন্টিটি। পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা যদি আইডেন্টিটি থাকে তাহলে এটা, মানে এটা, মানে ছোটবেলা থেকে আমি জানি না আপনাদের এটা জানেন কি, এটা জানেন যেটার ভ্যালু যেটা? সো যদি এটা জেনে থাকেন, তার পাওয়ার যদি বোথ সাইড স্কোয়ার করে, তাহলে কি হয়? e টু দি পাওয়ার i 2π ইকুয়ালস টু 1। সো আমরা জানি টু এর ভ্যালু 1, সো এটা হয়ে যায় 2 e টু দি পাওয়ার i π/4। দেখেন তো এই ভ্যালুটা অলরেডি আমরা কে এর ভ্যালু যখন 0 ছিল তখন কি রিট্রিভ করতে পারছিলাম না? পেরেছিলাম কে? তার মানে আপনি কে এর ভ্যালু যত বড় নেবেন 3 এর পর থেকে, মানে কে এর ভ্যালু 4, 5 বা জানেন না কেন, তার জন্য আপনি আসলে এই 4টা ভ্যালুই পাবেন ঘুরে ফিরে, মানে এরাই রিপিট হবে। তার মানে আপনার অ্যাকচুয়াল রুট হলো এই 4টা। এই জন্য আমরা কে এর ভ্যালু যদি নেগেটিভও নিতাম, এখন কোয়েশ্চেন যদি নেগেটিভ নিলে কি হতো? মানে আমি তো এখানে বলছিলাম নেগেটিভ ইন্টিজার, ফার্স্ট কোয়েশ্চেন ওয়াই উড ইউ কনসিডার নেগেটিভ ইন্টিজার। আপনি যদি নেগেটিভ ইন্টিজারও কনসিডার করতেন, ঘুরে ফিরে এই 4টা ভ্যালুই আসতো, দ্যাটস মিন আমার নতুন রুটস আসতো না। কারণ আমরা জানি যে একটা ইকুয়েশন যার ভেরিয়েবল পাওয়ার 4, যে ইকুয়েশনটা, এর সলিউশন 4টাই। তো এই 4টা সলিউশনে ঘুরে ফিরে আপনি এখান থেকেই পাচ্ছেন, যখন কে এর ভ্যালু যত ইন্টিজার আপনি কম্বিনেশন মাথায় চিন্তা করতেছেন, নেগেটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, যত ইন্টিজার কনসিডার করতেছেন আপনি, এই ঘুরে ফিরে এই 4টা সলিউশনে আপনার আসবে। এই জন্যই আমরা যখন এই কোনো nth রুটের প্রবলেম করব, তখন আমাদের মাথায় রাখবো যে আমাদের ওই nth রুট কত। যেমন এখানে আমার 4th রুট করতে হইতেছে, তার মানে আমার এখানে ভ্যালু গুলো ইনসার্ট করতে হবে কে এর ভ্যালু 0 থেকে 3, কারণ 4টা মানে কে এর ভ্যালু যখন 0 থেকে 3, তার মানে 4টা সলিউশন আপনি পেয়ে যাবেন, জেনারেট হয়ে গেছে রুট। বাকি সলিউশন গুলো আপনি যদি বেরও করেন, এই 4টার থেকেই ঘুরে ফিরে আসবে।
এই জন্য আমরা এখানে স্টপ করি আর কি। তো আই গেস আমার এই দুইটা কোয়েশ্চেন রিজলভ হয়েছে আপনাদের সবার, রাইট? যে কেন আমরা ইন্টিজার নেগেটিভ নিই না, আর কেন আমরা স্টপ করি কে ইকুয়ালস টু n-1। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বল। আর এই মেথডটা খুবই পাওয়ারফুল, কারণ দেখেন আমার এটা শুধু কে n এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে, সবগুলো রুটের জন্য আমরা nth রুটের জন্য আমরা এই টেকনিক ইউজ করতে পারবো, রাইট? কারণ আপনি যদি এবার ছোটবেলায় যে প্রসেস গুলো করতেন 1 + i এ রুট করতে চান, সো আপনি কি করবেন, প্রথমে ভেতরে যে নাম্বারটা 1 + i, এই নাম্বারটার প্রথমে কি বের করবেন, পোলার ফর্ম বের করবেন, দেন আপনি এখানে ইনসার্ট করে দেন। ইনসার্ট করে দিলে আপনার বাকি ক্যালকুলেশন অটোমেটিক হয়ে যাবে, সেগুলো করে ফেলেন তাহলে তুমি এটা করলে কত হয় বলেন? 1 + i এর ইয়ে কত, মডুলাস কত? 1² তার মানে √2, আর এটা আর্গুমেন্ট কত? এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সো এটা তো আর্গুমেন্ট হলো পাই বাই 5/4 4। তাহলে এই 1 + i এর কমপ্লেক্স মানে পোলার ফর্ম হলো এটা, দেন আপনি √2e⁻i π/4 এটার মধ্যে ইনসার্ট করেন রুটের মধ্যে। দ্যাটস মিন এই √2 কে √2 না লিখে কাজ করেন, কারণ রুটের উপর রুট দেখতে খুব খারাপ লাগে আর কি, হাফ লিখতে পারেন। তাহলে এটা হবে 2^14 ও বাই দ্য ওয়ে অ্যাগেইন আপনার এখানে ফুল আর্গুমেন্ট লেখা লাগবে, আমি ফুল আর্গুমেন্ট লিখতে ভুলে গেছি। কারণ এখন কোয়েশ্চেন আসতে পারে একটা যে ফুল আর্গুমেন্ট আমরা কেন নিচ্ছি, এই জিনিসটা আমি একটু পরে আমি আরো এক্সপ্লেইন করবো যে কেন আমরা ফুল আর্গুমেন্ট নিচ্ছি। কেন একটা যেটা পেলাম π/4 ওইটা দিয়ে কেন ম্যাথ করা যাচ্ছে না, আমাদের কেন ফুল আর্গুমেন্ট নিতে হচ্ছে, আমি এটা এক্সপ্লেন করবো। সো এটা নিলে e⁻π/ প্লাস কত, যেটা হয় সেটাই π/4 প্লাস, ওয়েট আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি কারণ রুট না, তাহলে π/8 হবে প্লাস πk। সো এটা হলো আনসার, যেখানে আপনি কে এর ভ্যালু কত করে ইনসার্ট করবেন, 0 আর 1, কারণ আপনি যেহেতু রুট করতেছেন তার মানে আপনার এখানে কিন্তু একটা হিডেন 2 আছে, রাইট? তার মানে n এর ভ্যালু কিন্তু 2, দ্যাটস মিন আপনার কে এর ভ্যালু হবে 0 আর 1। তো এইভাবে আমরা এখন থেকে যে কোনো কমপ্লেক্স নাম্বারের রুটের প্রবলেম মানে রুট করো, কিউবিক রুট করো, তারপর 4th রুট 5th রুট, যে কোনো রুটের প্রবলেম দিলে আমরা এখন থেকে পোলার ফর্মে নিয়ে করবো, কারণ পোলার ফর্মে নিলে আমরা জানি যে কয়টা সলিউশন হবে সেটাও জানি, আর আমরা কে এর ভ্যালু 0 থেকে কত পর্যন্ত নিতে হবে সেটাও জানি, ইজিলি সলিউশন জেনারেট করতে পারবো কে এর ভ্যালু ইনসার্ট করে। এই পর্যন্ত কারণ কোয়েশ্চেন আছে বলেন? আচ্ছা, নীরবতা থাকা মানে আমি ধরে নিবো কারণ কোয়েশ্চেন। তাহলে এই দেখেন এখন কোয়েশ্চেন হলো যে এরকম মানে কেন হচ্ছে, মানে আমরা খুব একটা উইয়ার্ড জিনিস দেখতে পাচ্ছি। চলেন আমরা এবার একটু ইন ডিটেলস আলোচনা করার ট্রাই করি। ধরেন এটা আপনার ইনপুট স্পেস, মানে আপনার ইনপুট কি, আপনার ইনপুট একটা কমপ্লেক্স নাম্বার, রাইট? তাহলে আপনার ইনপুট আপনি বসাচ্ছেন w, এই w একটা কমপ্লেক্স প্লেন, রাইট? আর আপনি এই কমপ্লেক্স প্লেনের সাপোজ ধরেন z এর কিউবিক রুট করতেছেন, তাহলে কিউবিক রুটটাও তো একটা কমপ্লেক্স নাম্বার, সো এরকম একটা আসবে, রাইট? একটু বুঝতেছেন কিনা, এটা ফাংশন না? কারণ আপনি জেড ইনপুট নিয়ে তার কিউবিক রুট করতেছেন, তাহলে একটা ফাংশন না? তাহলে আপনি এরকম একটা আবার একটা কমপ্লেক্স প্লেনেই তো আউটপুটটা পাবেন, কারণ যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের কিউবিক রুট করলে তার কমপ্লেক্স নাম্বার, তার মানে আমার আউটপুটটা কমপ্লেক্স নাম্বার। তো এটাকে আমি ধরেন ডাব্লিউ প্লেন বললাম বা ডাব্লিউ কমপ্লেক্স প্লেন বললাম, এটা আমার জেড প্লেন। তার মানে আমি এখান থেকে একটা কমপ্লেক্স নাম্বার ইনপুট নিব লাইক 1 + i, আর আমি 1 + i এর কিউবিক রুট করব, এই ভ্যালুটা কোনটা সেটা আমি এখানে প্লট করব। ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ যে আমি কি করতে চাচ্ছি? যে আমরা একটা জি স্যার। কমপ্লেক্স নাম্বার এখান থেকে পিক করব, যেমন 1 + i, এবং তার কিউবিক রুট নিব, এবং কিউবিক রুট করে আনসার যেটা পাবো সেটা আমি এখানে ড্র করতে চাচ্ছি। এখন প্রবলেম হচ্ছে আপনারা সবাই জানেন, ইনফ্যাক্ট এতক্ষণ যত ডিসকাশন করলাম এই ডিসকাশনের থ্রুতে আপনি এটা জানেন যে এই যে 1 + i ওর কিউবিক রুট করলে ওর আনসার কয়টা আসবে বলেন তো? 3টা আসবে স্যার। 3টে, এক্স্যাক্টলি। সো ওর আনসার সাপোজ ধরেন 1 2 3 হ্যাশ 3। সো ওর এরকম 3টা আনসার আসছে, দ্যাটস মিন আমার 1 + i, সো 1 + i এই ইনপুটটা মানে এই পয়েন্টটা এখানে 3 জায়গায় তাহলে ছড়ায় ছিটে থাকার কথা না? বাট
স্যার এটা তার মানে রুটের সাপোজ আগে না? সাপোজ এরকম 3 জায়গায় ছড়ায় ছিটে থাকার কথা না? আপনি কি এটা ক্লিয়ার হয়েছেন? যে আমি এখান থেকে একটা কমপ্লেক্স নাম্বার নিলাম 1 + i, তাকে আমি কিউবিক রুট করলাম, কিউবিক রুট করলে 3টা আনসার আসবে, তাহলে তার আনসার গুলো তো ছড়ায় ছিটে থাকার কথা, রাইট? জি স্যার স্যার। এটা যে তিনটাতেই থাকবে এটার কি গ্যারান্টি আছে, মানে একটা কোয়াড্রেন্টে থাকতে পারে না তিনটা এরকম? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার নাইস, আপনার অবজারভেশন বুঝতে পারছি। আপনি বলতে চাচ্ছেন এই 3টা এরকম ছড়ায় ছিটে থাকবে নাকি 3টা একই কোয়াড্রেন্টে থাকবে কিনা, রাইট? জি স্যার। ওকে গ্রেট। না, এই 3টা ছড়ায় ছিটেই থাকবে। সো এটার গ্যারান্টি কিভাবে দিব আমি? তো চলেন আমরা যে ম্যাথটা একটু আগে করলাম, সেই ম্যাথের যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন, আপনি কি খেয়াল করছেন? এগুলা কিন্তু মানে যেমন এই নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে, এই নাম্বারটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে? খেয়াল করেন, আর্গুমেন্ট দিকে তাকান। জি স্যার। 3π/4 এটা কোথায়? এটা 3π/4 মানে হ্যাঁ, এটা 1 পয়েন্টের উপরে নেই, এটাও এই কোয়াড্রেন্টে আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, কিন্তু 5π/4 এটা 1.5, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে? পায়ের চেয়ে বড়, তার মানে থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে না? আর এইটা কোন কোয়াড্রেন্টে আছে? 4 × 2 = 8, 8-এর চেয়ে ছোট, তার মানে এটা এই কোয়াড্রেন্টে। তার মানে এখানে যে 4টা নাম্বার দেখেন তো, 4টা নাম্বার এরকম এরকম পজিশন আছে কিনা খেয়াল করে দেখেন তো। এই জি নাম্বারটা স্যার। দেখেন, এই জি নাম্বারের স্যার। এই নাম্বারের রেডিয়াস কত? 2, আর স্যার এটা কি আর্গুমেন্ট কত? এরকম যে এটা প্রত্যেকটা একবার করে ঘুরতেছে দেখে এই জন্য আমাদের হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কোয়াড্রেন্টে আসতেছে, মানে কে ভ্যালু এক এক সময় এক একটা হইতেছে, তার মানে তো এটা প্রত্যেকবার একবার করে রোটেট হচ্ছে এই জন্য। এক্স্যাক্টলি। তার মানে আপনি যখন কে এর ভ্যালু ডিফারেন্ট ডিফারেন্ট নিচ্ছেন, মানে আপনি লুপ নিচ্ছেন, ঘুরতেছেন আপনার ইনপুট স্পেসে, আর এখানে হচ্ছে আউটপুট স্পেস হচ্ছে কি, আপনি যখন একটা লুপ নিছেন, আমি আমি সেই জিনিসটাই আসলে আপনি ক্লিয়ার করতে চাচ্ছি। মানে আপনি রাইট ট্র্যাকে আছেন। চলেন তাহলে আমরা এই সলিউশন গুলোকে নিয়ে যাই, আর এটা এই সলিউশন নিয়ে আলোচনা করি, আমরা এই সলিউশন নিয়ে আলোচনা করি, রাইট? তাহলে আরো বেটার বেটার হবে আর কি। স্যার আমাকে কি সবগুলো সলিউশনই দেখাতে হবে নাকি যে হচ্ছে যে কোনো একটা নিয়ে দেখালেই হবে? আপনার সবগুলো সলিউশন দেখাইতে হবে, একটা কেমনে দেখাবেন? ও একটা তো দেখানো যাবে না, আপনার সবগুলো সলিউশন নিতে হবে। তার মানে আমরা একটু আগে যে ম্যাথটা করলাম সেটা ফোর্থ রুট ছিল, আর আপনার ইনপুটটা ছিল কত? -16, রাইট? এখন এই -16 করে আপনি 4টা সলিউশন পাইছেন। এখন 4টা সলিউশন যদি ড্র করেন, তাহলে ফার্স্ট সলিউশন ছিল 2, রেডিয়াস 2, আর আর্গুমেন্ট ছিল কত? π/4 মোস্ট প্রবাবলি, ইয়াপ। তাহলে এটা হলো প্রথম সলিউশন, 2e⁻i π/4। ওকে, নেক্সট সলিউশন ছিল 2 আবারও, মানে রেডিয়াস 2, আর আর্গুমেন্ট ছিল 3π/4, তো 3π/4 আই হোপ এখানে, 3π/4 আই হোপ এখানে। ওকে, সো এটা হলো আপনার সলিউশন নাম্বার 2। তো এটা কত? স্যার ড্র করে দেখানো লাগবে? হ্যাঁ, আপনাকে যদি বলে ড্র অল দি সলিউশন, তাহলে তো আপনি ড্র করে দেখাইতে হবে। বাট ড্রটা নিয়ে আপনি খুব মানে খুব যে মানে খুবই কোইনসাইজলি ড্র করতে হবে এরকম না, আমরা তো সব প্রিসাইজলি ড্র করতেছি না, আমরা খালি দেখেন আমরা কি করতেছি, আমাদের যে 4টা সলিউশন যা আসছে তারা কি কি? 2e⁻i π/4 আসছে একটা, 2e⁻i কত 3π/4 আসছে একটা, 2e⁻i 5π/4 আসছে মোস্টলি একটা, আর 2e⁻i 7π/4 আসছে। 4টা সলিউশন না? এই 4টা সলিউশন ড্র করা তো খুব কঠিন না। দেখেন কিভাবে ড্র করবো, এই যে রেডিয়াস, এই 2টা হলো রেডিয়াস, তার মানে এই রেডিয়াসে গেলাম, মানে 2 একক ইউনিটি রেডিয়াসে যাব, দেন আর্গুমেন্ট কত? π/4। এবার জাস্ট খালি এক্স অ্যাক্সিস থেকে π/4 কতটুকু এটা র্যান্ডম গেস করেন, সেখানে বসায় দেন। এটা আমার প্রথম সলিউশন। সেকেন্ড সলিউশন কি? আবার 2 রেডিয়াস, তার মানে সবগুলো রেডিয়াস সেম। একটা জিনিস অবজার্ভ করছেন, সবগুলা রুটের কিন্তু রেডিয়াস সেম, খেয়াল করছেন সবাই? আর্গুমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট, তার মানে কি? আর্গুমেন্ট মানে কি? এক্স অ্যাক্সিস থেকে এদের অ্যাঙ্গেল আর মেকিং গুলো, কিছু বলতেছেন? আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে আমি এই যদি 4টা পয়েন্ট ড্র করি, তাহলে এরকম কিছু একটা আসবে, দেখেন। তো এখান থেকে আপনি কি অবজার্ভ করতেছেন দেখেন তো, যে আমি ইনপুট স্পেস থেকে একটা কমপ্লেক্স নাম্বার -16 কে নিলাম, নিয়ে যদি ফোর্থ রুটের ফাংশনে ইনসার্ট করি, তার ভ্যালুটা 4টা ভ্যালু এরকম ছড়ায় ছিটে আছে, বা আপনি যে ভাষায় মানে বলছিলেন যে 4টা কোঅর্ডিনেটে ছড়ায় ছিটে থাকবে, হ্যাঁ অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে। এখন এখান থেকে আপনি কি কি অবজার্ভ করতে পারতেছেন? কেউ কি আমাকে বলবেন যে এই পিকচার থেকে আপনি কি কি অবজার্ভ করতে পারতেছেন?
প্রথম সবগুলার একটা সেম লেন্থ। ডিফারেন্স কি কনস্ট্যান্ট, মানে আমরা প্রত্যেকটা যেটা পাইতেছি ওইটার একটা মানে যে ডিফারেন্সটা আছে ওই এটা কনস্ট্যান্ট, আর হচ্ছে রেডিয়াসটা সেম, আর চারটা চার কোয়াড্রেন্ট, এটাই তো। এক্স্যাক্টলি, তার মানে আমাদের প্রথম অবজারভেশনটা হলো আমি ফোর্থ রুট করার বা হোয়াট এভার রুট হোক, রুট করার পর যে আনসার গুলো পাবো সবাই একটা সার্কেলের উপর আছে, সলিউশন গুলো সব সলিউশন একটা সার্কেলের উপর আছে এবং ওই সার্কেলের সবার রেডিয়াস সেম, জাস্ট চেঞ্জ হচ্ছে দ্য আর্গুমেন্ট। এখন আর্গুমেন্টটা চেঞ্জ হচ্ছে কিভাবে দেখেন, আমার রুট কয়টা এখানে, চারটা না? জি চারটা স্যার। রুট না? তার মানে আমার টোটাল অ্যাঙ্গেল কত একটা সার্কেলের? 360 ডিগ্রি, তাকে 4 দিয়ে ডিভাইড করে কত হয়? 90, রাইট? তার মানে হলো আমার এই ফার্স্ট যে সলিউশন, এই যে আমি এটাকে অন্য কালার দিয়ে ড্র করার ট্রাই করি, ধরেন এটাই গ্রিন কালার, এই যে তো এই গ্রিন কালার সলিউশন এটা তো এটা এটার থেকে দেখেন 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে পরের সলিউশনটা। এম আই রং? কি দেখেন তো ঠিক বলছি কিনা? আমার এই সলিউশনটা কত ছিল? 3π/4। তাহলে আমার এই ফার্স্ট সলিউশন থেকে আপনি যদি 90 ডিগ্রি রোটেট করেন তাহলে আপনার সেকেন্ড সলিউশন পেয়ে যান। খেয়াল করে দেখেন আমি ভুল বলছি কিনা। ডেফিনেটলি না, কারণ কি দেখেন আপনার ফার্স্ট সলিউশনটা ছিল এটা, আপনি যদি এই ফার্স্ট সলিউশনের সাথে 90 ডিগ্রি অ্যাড করেন তাহলে দেখেন তো কি হয়, 4 + 2π 3π/4, দেখছেন? ঠিক আছে, তার মানে আপনার যে ফার্স্ট সলিউশন তার সাথে আপনি যে 90 ডিগ্রি যোগ করেন তার মানে কি কমপ্লেক্স প্লেনে তো আপনি রোটেট করতেছেন, তাই না? আপনি আর্গুমেন্টকে শিফট করতেছেন। আপনার এটা ছিল সলিউশন ফার্স্টে, তার সাথে আপনি দেখেন π/2 দিয়ে যদি যোগ করেন, মানে আর্গুমেন্টে π/2 যোগ করা মানে কি আপনি কমপ্লেক্স নাম্বারটাকে 90 ডিগ্রি শিফট করতেছেন না, রোটেট করতেছেন না আর্গুমেন্ট। তাহলে সে 90 ডিগ্রি যদি রোটেট করেন আপনি সেকেন্ড সলিউশনে আসছেন। আবার সেকেন্ড সলিউশনের সাথে যদি আবার 90 ডিগ্রি অ্যাড করেন বা রোটেট করেন তাহলে আপনি থার্ড সলিউশনে আসছেন। থার্ড সলিউশনের সাথে আবার 90 ডিগ্রি অ্যাড করলে আপনি ফোর্থ সলিউশনে আসছেন। আর ফোর্থ সলিউশনকে আবার 90 ডিগ্রি অ্যাড করলে আপনি ফার্স্ট সলিউশন রিটার্ন দিচ্ছেন। এই জন্যই আপনার কে এর ভ্যালু যদি আরো ডিফারেন্ট ডিফারেন্ট নিতেন, সলিউশন আর নতুন সলিউশন জেনারেট হতো না, কারণ এই চারটাই মেইন সলিউশন, বাকি আপনি যতই রোটেট করেন না কেন এই চারটার উপর ওভারল্যাপ করবে। একটু বুঝে গেছে? জি স্যার, বুঝে গেছে স্যার। জি স্যার। এখন এখন এইটা গেল যে আপনি ওকে ফাইন, আপনি একটা খুবই ভেগ বা খুবই লুজলি আপনি বুঝতে পারছেন যে আসলে কি হচ্ছে, মানে আমার কমপ্লেক্সের রুটের প্রবলেম গুলো তো করলে আমাদের সলিউশন গুলো এরকম ছড়ায় ছিটায় থাকবে, আপনি বুঝলেন। আর প্রত্যেকটা সলিউশন তার থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে ডিফারেন্ট, সেটা ডিপেন্ড করে কততম রুট করতেছে আমি। এখন নেক্সট কোয়েশ্চেন, সাপোজ ধরেন আপনার z⁵ থাকতো সাপোজ, বা সাপোজ 3 থাকতো, তাহলে এইরকম থাকলে আপনার যদি একটা ভেতরে একটা কমপ্লেক্স নাম্বার আমি দিয়ে দিই, সাপোজ কত দিব, ধরেন এইটাই দিলাম, তাহলে এই কমপ্লেক্স নাম্বারের 3টা সলিউশন তো পাবেন, এটা তো কনফার্ম, রাইট? জি স্যার। 3টা পাবেন কনফার্ম, কিন্তু সেই 3টা সলিউশন না মানে ক্যালকুলেট করার আগে আপনি কিন্তু এটা কনফার্ম যে 3টা সলিউশন একটা সার্কেলের উপর থাকবে আর তারা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ডিফারেন্টে থাকবে, তাই না? জি স্যার। কেমনে বুঝছি? কারণ এখানে 3 ভ্যালু, আমার 360 ডিগ্রিকে যদি 3 দ্বারা ডিভাইড করি তাহলে 120 ডিগ্রি হয়, তার মানে আপনার ওই 3টা সলিউশন দেখতে মোটামুটি এরকম কিছু একটা হবে, রাইট? আপনি কিন্তু সলিউশন বের করার আগে কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, দেখছেন? এখন আপনার জাস্ট বের করা লাগবে এই ইয়াটা কি, মানে এই সার্কেলের রেডিয়াসটা কত আর প্রথম সলিউশনটা কত। কারণ খেয়াল করে দেখেন, আপনি যদি একবার প্রথম সলিউশনটা যান বের করতে পারেন তাহলে ওই সলিউশনটি জাস্ট 120 ডিগ্রি রোটেট করে করে আপনি বাকি সলিউশনটা বের করতে পারেন না? জি স্যার। ওকে, তার মানে nth রুট প্রবলেমে আমাদের জাস্ট দরকার পড়বে যে আপনি প্রথম সলিউশনটা জানেন কিনা। প্রথম সলিউশন জানলে আপনি বাকি সলিউশন অটোমেটিক্যালি জেনারেট করতে পারবেন। এই জন্য দেখেন আমরা যখন কে এর ভ্যালু 0 দিয়ে যে সলিউশনটা বের করি এটাই আমার মেইন সলিউশন, এই যে এই সলিউশনটাই আমার মেইন সলিউশন। কারণ ওকে যদি একবার আপনি জানতে পারেন আর আপনি জানেন যে এই সলিউশনকে 90 ডিগ্রি ঘুরে ঘুরে বাকি সলিউশন আসবে, তার মানে পরের সলিউশনটা পেতে হলে আপনার কিছুই করা লাগবে না, জাস্ট কি করবেন, e⁻i আপনার বর্তমান যে সলিউশন সেটা তার সাথে π/2 যোগ দিয়ে দিচ্ছে, দেখছেন? এটা দিলে আপনি পরের সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা, একবার এটা পাওয়ার পর পরের সলিউশন পাওয়ার জন্য আপনার জাস্ট কি করা লাগবে, আবারও এই সলিউশনটা কোনটা 3π/4 তার সাথে জাস্ট কি যোগ দিয়ে দিবেন, π/2, পরের সলিউশন পেয়ে যাবেন। আবার এইটা পাওয়ার পর পরের সলিউশন পাওয়ার জন্য কি করবেন, এই সলিউশনের সাথে π/4 মানে π/2 মানে 90 ডিগ্রি যোগ দিয়ে দিবেন।
তার মানে দেখছেন, খেয়াল করছেন, মানে আপনি যদি প্রথম একটা সলিউশন জানি, বাকি সব সলিউশন জেনারেট করা যায়। তো এটা হলো কমপ্লেক্স নাম্বার, একটা খুবই নাইস মানে একটা বিউটি, যেটা আমাদেরকে মানে আমাদের থেকে হিডেন রাখা হয়। এখন অনেক কথা বললাম, এখন আমার কোয়েশ্চেন হলো, তাহলে আপনার যদি এবার যদি আপনার চিন্তা ভাবনা যদি এটা ফাংশনের মতো করে চিন্তা করার ট্রাই করেন, যে ওকে ফাইন স্যার আমি বুঝতে পারছি, তার মানে এটা একটা ফাংশন, এন্ড ডেফিনেটলি এটা একটা ফাংশন, রাইট? যেমন আমরা ছোটবেলাতে পড়ে আসছি যে যদি আমার জেডটা কমপ্লেক্স নাম্বার না হয়ে, সাপোজ ধরেন রিয়েল নাম্বার হতো এক্স, আর এক্স এর যদি আমি স্কোয়ার রুট করতাম, তাহলে আমার এটা তো একটা ফাংশন। এই ফাংশনটা দেখতে কিরকম? এরকম না? আপনি যদি না বুঝেন তাহলে এটাকে ওয়াই ধরেন, তারপর আপনি ওয়াই স্কোয়ার করেন, তাহলে এটা প্যারাবোলার ইকুয়েশন না? সো এই প্যারাবোলাটা এরকম না? সো আপনি জানেন যে আচ্ছা ওকে ফাইন, এই এই উপরের ব্রাঞ্চ, এই উপরের ব্রাঞ্চটা হলো প্লাস রুটের ব্রাঞ্চ, আর নিচের রুটের ব্রাঞ্চটা হলো মাইনাস রুটের ব্রাঞ্চ আর কি। সো স্কোয়ার রুটের ফাংশনটা দেখতে মোটামুটি এরকম। কিন্তু এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারের রুটের ফাংশন গুলো দেখতে কিরকম? কারণ এদের ব্রাঞ্চ মানে এদের ব্রাঞ্চ বলতে এদের আনসার তো আর বেশি মানে ডিফারেন্ট। লাইক আপনি যদি ফোর এর স্কোয়ার রুট করেন, এর আনসার কিন্তু 2 আসে, -2 আসে। তার মানে দেখেন, একটা 2 কোথায়, একটা 2 এখানে, একটা -2 এখানে। তাহলে আপনি যদি 4 এর দেখেন, আপনার এক যখন 4, তখন আপনার ফাংশন ভ্যালু কিন্তু কি +2 আসতেছে, -2 আসতেছে, রাইট? সবাই কি এটার সাথে একমত? জি স্যার। ওকে গ্রেট। Yes, তাহলে sir. এখানে যে আপনি ফাংশনটিকে ভিজুয়াল করতেছেন, আপনার খুব ইচ্ছা হয় না যে আমাদের এই ফাংশনগুলোকে একটু ভিজুয়াল করার, মানে আমার তাহলে এই স্কোয়ার রুটের বা আমি যে ফোর্থ রুট করলাম, এই ফাংশনের আনসার তো 4টা, তাহলে এই ফাংশনগুলো দেখতে কিরকম? আমরা ফাংশন চ্যাপ্টার যখন পড়বো তখন আরো ইন ডিটেলস পড়বো, বাট আপাতত আপনাদেরকে একটা গ্লিম্পস দেখানো যাক, মানে এই রুট গুলোর সলিউশন কোথায় থাকে। ওকে, সো এইটা খুবই দেখেন এখানে কি ট্রাই করতেছি আমরা আমরা কিউবিক রুটের ফাংশনের প্লটটা দেখার ট্রাই করতেছি। সো আমার এটা হলো, এটার মানে কি, যে আমার একটা ফাংশনের মতো কাজ করতেছে, যেখানে আমি জেড কি ইনপুট দিব, কমপ্লেক্স নাম্বার দিব, তার কিউবিক রুট করবো। তো আপনি জানেন কিউবিক রুট করলে এটা আনসার কয়টা আসবে? 3টা না? 3টা স্যার। 3টা আসবে। তো আমার টার্গেট হলো এই ফাংশনটাকে দেখতে কিরকম সেটা দেখার, যদি আমি ট্রাই করি। খুবই উইয়ার্ড একটা শেপ দেখবেন আপনি, খুবই উইয়ার্ড, যেটা কিনা আমার মানে আমার যেটা মনে হয় আপনারা হয়তো দেখেন নাই এরকম উইয়ার্ড শেপ। সো এরকম একটা উইয়ার্ড শেপ দেখবেন। এখন এই উইয়ার্ড শেপের এরকম উইয়ার্ড শেপ আসার কারণ কি? চলেন চলেন আমরা একটু বোঝার ট্রাই করি যে এই উইয়ার্ড শেপটা আসলে কেন। আপনি যদি প্রথম, আমার এই ওয়েবসাইটটা অনেক স্যার এটা slow। কি 3D? মানে আমার কি 3টা অ্যাক্সিস নাকি শুধু এক্স আর ওয়াই অ্যাক্সিস? আচ্ছা, এটা একটা খুবই একটা ভালো কোয়েশ্চেন করছেন, কিন্তু এখন এটা আমি বুঝাবো কেমন। ওকে ফাইন, লেট মি আপনার আনসারটা দেওয়ার ট্রাই করি। তো আমরা চাচ্ছি কি এখানে ইনসার্ট করি কি আমরা জেড, রাইট? মানে আমাদের ইনপুটটা কি জেড, আর আমাদের আউটপুটটা কি বলেন তো? এই জেড এর কিউবিক রুট, তাই না? জি স্যার। তার মানে প্রত্যেকটা ইনপুটের জন্য আপনি আউটপুট কয়টা পাবেন? 3টা। তিনটা। ধরেন এই 3টা আউটপুটের নাম দিই, একটা হলো W1, W2, W3। ওকে, এখন আপনি যে ইনপুটটা নিচ্ছেন সেটাকে একটা কমপ্লেক্স নাম্বার না? জি স্যার। তাহলে সেটাকে প্লট করার জন্য আমাদের একটা মানে এরকম R2 একটা প্লেন থাকা দরকার, কমপ্লেক্স নাম্বারের আরগন ডায়াগ্রাম বা প্লেন থাকা উচিত। আর আপনি যে আউটপুট পাচ্ছেন এরও তো কমপ্লেক্স নাম্বার, রাইট? জি স্যার। কিন্তু কয়টা কমপ্লেক্স নাম্বার? 3টা। 3টা কমপ্লেক্স নাম্বার। তার মানে আপনি যদি চিন্তা করেন, তার মানে এরকম কয়টা কমপ্লেক্স নাম্বারের প্লেন থাকা উচিত? 3টা। দেখেন, W1 একটা কমপ্লেক্স নাম্বার, তাকে ড্র করার জন্য একটা প্লেন, W2 একটা কমপ্লেক্স নাম্বার, তাকে ড্র করার জন্য আরেকটা প্লেন, W3 আর একটা কমপ্লেক্স নাম্বার, তাকে ড্র করার জন্য আরেকটা প্লেন। 3টা প্লেন, বুঝতে পারছেন কেন? জি স্যার। এখন এই 3টা প্লেন কিভাবে নিজেদের মধ্যে কানেক্টেড? কারণ আপনি একটা কমপ্লেক্স নাম্বার দিলে 3টা আউটপুট পাচ্ছেন। এই 3টা আউটপুট আসলে 3টা আলাদা আলাদা প্লেনে বা 3টা আলাদা আলাদা কমপ্লেক্স প্লেনের মধ্যে আছে। এই জিনিসটাই এই ফাংশনের মধ্যে
লুকায় আছে। এই যে প্রত্যেকবার আপনি তিনটা প্লেন দেখতে পাচ্ছেন, আমি এভাবে করি, তাহলে আমি আপনাকে দেখাতে পারবো। যে ধরেন এটা একটা প্লেন, এই যে এইটা, এটা কিন্তু একটা ফাংশনের পোর্শন আর কি, যদি এটা পুরো একটা কমপ্লেক্স নাম্বার প্লেন কিন্তু, হ্যাঁ, এটা জাস্ট এই ফাংশনটাকে ড্র করার জন্য তারা এতটুকু দেখাইতেছে আর কি। তো এইটা একটা কমপ্লেক্স প্লেন, ধরেন এটা একটা আমরা W1 বলতেছি সাপোজ, যদিও এটা W3 কারণ এটা উপরেরটা। আর দেখেন নিচে আরেকটা প্লেন আছে, রাইট? এটা নিচে আরেকটা প্লেন দেখতে পাচ্ছেন আপনারা সবাই, জি এটা হলো স্যার, W2। তিনটা কালারের তিনটা। এক্স্যাক্টলি। আর লাস্ট আরেকটা প্লেন দেখতে পাচ্ছেন, সেটা হলো W1। তাহলে এই যে আপনি যখন একটা কমপ্লেক্স নাম্বারের ইভালুয়েট করেন, সো আমি এটাকে বোঝানোর জন্য কি করতে পারি, হ্যাঁ এখানে ড্র করি। সো আপনি যখন একটা কমপ্লেক্স, আমি এটা পিঙ্ক কালার দিই, লাল দিয়ে লিখেছি। সো আপনি যখন একটা কমপ্লেক্স নাম্বার, সাপোজ ধরেন এটা আপনার নিচের ইনপুটটা, মানে ইনপুট বলতে আপনি ইনপুট নিচ্ছেন, সাপোজ ধরেন এখানে একটা জেড, আপনি এই জেড কে যখন কিউবিক রুট করবেন তখন তিনটা সলিউশন পান না। তার কারণ হলো এটার প্রথম সলিউশনটা এই জায়গায়, এই যে প্রথম প্লেনে, যেটা কিনা অরেঞ্জ কালার, সেকেন্ড সলিউশনটা হলো গ্রিন কালার, আর থার্ড সলিউশনটা হলো গ্রে কালার প্লেন। এবার বুঝছেন যে কেন এটার তিনটা সলিউশন আসে? স্যার কিন্তু এটা স্যার পেন গুলা কেমনে কানেক্টেড এইটাই বুঝতেছি না, এক্স্যাক্টলি, এখন মানে একটু কানেক্টেড ওয়ার্ড কিভাবে, এটা আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না। তো এই ক্লিয়ার হওয়ার জন্য আপনাকে আমি আরেকটু ইনফরমেশন বোঝানোর ট্রাই করি, চলেন। যেমন আমরা কোন কমপ্লেক্স নাম্বারটাকে বের করার ট্রাই করি, আহ, আমরা তো কিউবিকের জন্য করিনি, ফোর্থের জন্য করছি, কিউবিকের জন্য একটা করি। সাপোজ ধরেন আমরা ধরেন 8 এর জন্য যদি করি, 8 এর জন্য যদি কিউবিক রুট করি, ওকে, তার মানে আমার ইনপুট স্পেসে আমার জেডটা কত, 8, তাই না? তাহলে এই যে জেডটা হলো 8 সাপোজ। এখন আমি 8 এর যখন কিউবিক রুট করব, আনসার তো তিনটা বের হবে। প্রথম আনসার বের হবে কত, 2, পরে আনসারটা বের হবে e টু দি পাওয়ার কত, 120 ডিগ্রি কি করলে কত হয়? স্যার জেড কি 8 হবে নাকি -8 হবে? মানে আমরা কি আমরা যে কোনো একটা নিতে পারি, কোনো সমস্যা তো নাই, না, রাইট? মানে আমরা তো এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার দিচ্ছি না, মানে নর্মাল 8 রাখলে কি এটা ইমাজিনারি নাম্বার হবে, মানে এই জন্য। আপনি এখানে আছে, আপনি যদি 8i ও চিন্তা করেন কোনো সমস্যা নেই, একই তো রেজাল্ট, মানে ওকে ওকে ইনপুট স্যার। নিচ্ছেন যে কোনো একটা নাম্বার, তাহলে আমার পিকচারটা, হ্যাঁ আপনি ঠিক বলছেন, তাহলে জেডটা দেখতে এরকম লাগবে আর কি। তা ধরেন এই নাম্বারটা নিয়ে আমি যখন করব, তখন আমার কি কি আনসার আসবে? একটা আনসার আসবে 2, আর একটা আনসার আসবে কত, সো একটা আসবে 2π/3, আর একটা আসবে হলো যদি পাওয়ার, একটা আসবে 4π/3। সো ধরেন এই তিনটা নাম্বার আসবে, আপনি যখন 8 এর, আপনি যদি 8 এর কিউবিক রুট করেন, সেম অ্যাপ্রোচ আমরা একটু আগে যেগুলো ম্যাথ গুলো করলাম, তার মানে এরকম তিনটা সলিউশন আসবে। এখন খেয়াল করে দেখেন হচ্ছে কি অরিজিনালি, আপনি যখন প্রথম সলিউশন এখানে ড্র করার ট্রাই করবেন বা দেখতে চেষ্টা করবেন, আপনার প্রথম সলিউশনটা কত আসছে, 2 না? দেখেন তো, এই যে ধরেন এখানে এটার জন্য আপনি যদি আউটপুটটা দেখেন, তাহলে দেখবেন প্রথম আনসারটা এখানে আসছে 2, ওকে, মানে এটা হলো W1 আপনার। এখন এই W1 থেকে আপনি W2 তে যাওয়ার জন্য কত ডিগ্রি রোটেট করছেন ইনপুট স্পেসে? একটা লুপ 120। স্যার 2/3 একশো, মানে 360 ডিগ্রি ঘুরছিলেন, তো ভুলে গেছেন? আপনি এই ইনপুটের জন্য এই দেখেন আবার আসার জন্য এই পুরোটা ঘুরছেন, মানে আপনি ইনপুট স্পেসে ঘুরেন 360 ডিগ্রি, বাট আউটপুট স্পেসে ঘুরছিলেন মাত্র কত, 120 ডিগ্রি। এবার ক্লিয়ার হয়েছেন আপনি? আপনি যখন কে এর ভ্যালু 0 থেকে কে এর ভ্যালু 1 নেন, তার মানে আপনি অরিজিনালি করতেছেন কি, ঘুরতেছেন না এক লুপ। জি স্যার। তার মানে আপনি ইনপুটে ঘুরতেছেন কত, 360 ডিগ্রি, বাট 60 আউটপুটে ঘুরতেছেন কত, 120 ডিগ্রি। এক্স্যাক্টলি। আবার যখন কে এর ভ্যালু 1 থেকে 3 নেন, মানে 2 নেন, তার মানে আপনি কয়বার লুপ নিচ্ছেন, 2বার লুপ। আর দুইটা দুইবার করছি। হ্যাঁ, 2 লুপের জন্য আপনি এইখান থেকে আবার ঘুরতেছেন কত, 120 ডিগ্রি। জি স্যার। তার মানে এই এক্স্যাক্টলি আউটপুট স্পেসে তাহলে দেখতে কি হচ্ছে দেখেন, তার মানে আপনি যখন এই ইনপুট স্পেসে একবার রুট দিতেছেন, তার মানে আপনি এখান থেকে ঘুরে এসে দেখেন, এখান থেকে ঘুরে এসে, সরি পুরোটা maybe এখান থেকে হবে, দেখি কোন পাশ থেকে ঘুরবেও, এই পাশ থেকে ঘুরে এই পাশে আসবে, রাইট? সো এই দেখেন এখান থেকে ঘুরে এসে এই যে এখানে আসছে আনসারটা, বুঝতে পারছেন? তার মানে আপনি ওই যে এক লুপ ঘুরছেন না ইনপুট স্পেসে, ওইটাই হইতাছে, দেখেন এখান থেকে ঘুরে এসে এক লুপের জন্য এখানে আসছে আনসার। আবার এটা হলো আপনার তাহলে কত, এটার আনসার হলো 2e টু দি পাওয়ার I 2π/3 তে আসছে। এখন আপনি আবার ইনপুট স্পেসে কি ঘুরবেন, কে এর ভ্যালু 1 থেকে কে এর ভ্যালু যখন 2 তে যাচ্ছেন, আবারও একটা লুপ নিচ্ছেন, মানে 360 ডিগ্রি।
কিন্তু অরিজিনালি আউটপুট স্পেস এখান থেকে এখানে আসতেছে, তার মানে আবারও দেখেন এখান থেকে ঘুরে এসে এখানে আসতেছে। এই যে তিনটা নাম্বার, এই তিনটা নাম্বার দেখেন তো একই লাইনের উপর দাঁড়ায় আছে না? একই লাইনের উপর দাঁড়া থাকা মানে হলো অ্যাকচুয়ালি আপনি যখন কিউবিক রুট করতেছেন সবগুলা একই নাম্বারের কিউবিক রুট করতেছেন। এটা মিনিং হলো এটা। আপনি যেটা একটু আগে আমি স্কোয়ার রুটের জন্য করছিলাম, যেমন 4-এর জন্য দেখেন একটা লাইন ড্র করলে উপরে 2 আসে, নিচে -2 আসে, কারণ মানে এইগুলো হলো রুট, মানে সলিউশন। এই দুইটা সলিউশনেই 4-এর থেকে আসছে, এটা বুঝে যেতেছে কিউবিক রুটে, মানে স্কোয়ার রুটে, সরি। আর আমাদের কিউবিক রুট কমপ্লেক্সে একই জিনিস বুঝে যেতেছে, কিন্তু যেহেতু এটা কমপ্লেক্স প্লেন, ওর শেপটা অনেক ডিফিকাল্ট ভিজুয়ালাইজ করা। কিন্তু আমি আপনাদেরকে আমাদের ফাংশন চ্যাপ্টারে আমি এগুলো আরো ইন ডিটেলস আলোচনা করবো, আপনারা আপাতত জাস্ট একটু আলোচনাতে সীমাবদ্ধ থাকেন। মানে তিনটা যে শীট ডিফারেন্ট ডিফারেন্ট, আর এক শীট থেকে আপনি যখন এখান থেকে এক কে এর ভ্যালু 0 থেকে কে এর ভ্যালু 1 নিচ্ছেন, মানে একবার ঘুরতেছেন 360 ডিগ্রি ইনপুটে, আপনি আউটপুটে হচ্ছে কি এক শীট থেকে আরেক শীটে লাভ দিতেছেন, বুঝছেন? এবার আবার যখন আরেকবার ঘুরতেছেন কে এর ভ্যালু 1 থেকে কে এর ভ্যালু 2 তে, তার মানে আপনি সেকেন্ড শীট থেকে আপনি থার্ড শীটে লাভ দিতেছেন। এভাবে আপনি ইনপুট স্পেসে ঘুরতেছেন আর্গুমেন্ট দিয়ে, কিন্তু আউটপুট স্পেসে এক শীট থেকে আরেক শীটে লাভ দিতেছেন। এখন কোয়েশ্চেন হলো কে এর ভ্যালু 2 এর থেকে কে এর ভ্যালু যখন আপনি 3 তে যাবেন, তখন দেখেন তো এখানে ঘুরে এসে আবার নিচে চলে আসছেন না? কারণ শীট তো জি তিনটা, স্যার, শিফট। এইখান থেকে ঘুরে এসে নিচে চলে আসছে। সো এইভাবে হলো কমপ্লেক্স প্লেন কে ভিজুয়াল করতেছে আমরা। ওকে ফাইন, যে আমাদের কিউবিক রুটের ফাংশনটা দেখতে এরকম। ওকে, স্যার এটা যদিও তো এখানে ইনপুটের, তাই না? না, আমরা যেটা ড্র করলাম এই যেটা, এটা হুম, আউটপুট স্পেস। আচ্ছা যেটা আছে এখানে মানে এই যে কালারের, যেহেতু এটা আমরা হচ্ছে 36 না, কালার দিয়ে আমরা অন্য কিছু মিন করতেছি, কালারের ব্যাপারগুলো এখন আমি বুঝতে যেতেছি না। কালার দিয়ে আসলে বুঝাতে যাচ্ছে আমরা রিয়েল পার্ট চিন্তা করতেছি ফাংশনের, কারণ আচ্ছা হ্যাঁ আমরা এগুলো নিয়ে আরো অনেক যেমন আমি রিয়েল পার্টটা না চিন্তা করে আমরা ইমাজিনারি পার্ট নিয়ে চিন্তা করতে পারতাম, তখন দেখেন আরেকটা কালার কম্বিনেশন দিবে আর কি। আসলে কমপ্লেক্স প্লেনটা খুব ডিফিকাল্ট, তো আমরা আসলে এই কালারের মিনিং আছে একটা, আসলে এখানে দেখতে টোটাল কিউবিক রুটকে দেখতে এরকম, মানে যদিও দেখতে এরকম না, মানে আমরা হাইপোথেটিক্যালি চিন্তা করতেছি আচ্ছা রিয়েল পার্টটা নিয়ে দেখতে কিরকম, ইমাজিনারি পার্ট নিয়ে দেখতে কিরকম, এগুলো নিয়ে অনেক ইন ডিটেইলস আমরা ক্লাসে আলোচনা করবো। আপনি আপাতত জাস্ট যে কমপ্লেক্স প্লেনকে দেখতে ওই তিনটা শীটের কম্বিনেশন এইটুকু বুঝতে পারলে আমি সার্থক আর কি। স্যার বলেন আমি আমি কিছু বুঝিনি কোথায়? স্যার। এই স্পেসে আমি ঠিক কিভাবে নাম্বারটা ট্রান্সলেট হলো সেটা বুঝতে পারিনি। আচ্ছা, স্পেসে কিভাবে ট্রান্সলেট হলো সেটা আপনি বুঝতে পারেন, বাট আপনি এটা তো আমাদের সাথে সবার সাথে এগ্রি করেন যে 8 এর কিউবিক রুট নিলে যে আমাদের তিনটা সলিউশন আসছে। আমি জাস্ট কিন্তু আপনাদের হাইপোথেটিক্যালি বুঝাচ্ছি আর কি। স্যার একটা সলিউশন 2, আরেকটা হলো 2π/3, আরেকটা হলো 2e⁻i⁴ ছিল নাকি, হ্যাঁ 4π/3 ছিল মোস্ট প্রবাবলি। হ্যাঁ, ধরেন আমার কোয়েশ্চেন হলো যে এই যে তিনটা সলিউশন, এই তিনটা সলিউশনকে দেখতে কোথায়, মানে এটা কোথায়, মানে আউটপুট স্পেসে দেখতে কিরকম, তো সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এই ভিজুয়ালটা দেখাইছি। তার মানে ধরে নিলাম যে প্রথম সলিউশনটা এটার 2 এখানে, পরের সলিউশনটা, সরি এখানে না, এটা তো অন্য পাশে থাকবে, এই পাশে, সরি যে 2 এখানে। সো ওই পরের বার ঘুরে এই সিটে চলে আসছে, পরের বার ঘুরে এই সিটে চলে আসছে। মানে আমি জাস্ট দেখানোর চেষ্টা করতেছি যে আপনার এই কিউবিকের ফাংশন বা যে কোনো রুটের ফাংশন আপনি কমপ্লেক্স নাম্বার যদি নেন, এখানে যে ডিফারেন্ট ডিফারেন্ট আপনি ভ্যালু আউটপুট হিসেবে পান, তার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আছে। আর ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা দেখতে কিরকম আমরা সেটা বোঝানোর ট্রাই করতেছি। আর আরো একটা জিনিস অবজার্ভ করলাম যে আমরা ইনপুটে যখন কে এর ভ্যালু 0, কে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 2 নিচ্ছি, আদতে আমরা কি করতেছি দেখেন তো, এখানে কে এর ভ্যালুটা ইনসার্ট করি না। তো কে এর ভ্যালু 0 থেকে যখন কে এর ভ্যালু আপনি 1 নিচ্ছেন, তাহলে আদতে আপনি আপনার ইনপুটে কতবার রোটেট করাচ্ছেন? একবার না, মানে পুরো একটা লুপ নিচ্ছেন না, মানে এখান থেকে আপনি পুরো একটা লুপ ঘুরে এখানে আসতেছেন না, 2π দিয়ে অ্যাড করছেন না। আবার কে এর ভ্যালু 1 থেকে যখন আপনি কে এর ভ্যালু 2 তে যাচ্ছেন, তার মানে আপনি ডাবল লুপ নিচ্ছেন, কারণ এখানে কে এর ভ্যালু 2, তার মানে 4π হচ্ছে না। 4π মানে কি, আপনি ডাবল লুপ নিচ্ছেন। তার মানে আপনি ইনপুটে এই যে লুপ গুলো নিচ্ছেন, ঘুরে ঘুরে আসতেছেন, কিন্তু আউটপুট স্পেসে ঘোরেন না, আউটপুট স্পেসে মাত্র 120 ডিগ্রি করে ঘুরতেছেন।
কারণ হলো আপনি এক শিট থেকে আরেক শিটে যাচ্ছেন 120 ডিগ্রি করে করে। এটা হলো একটা পিক্টোরিয়াল মানে ভিউ আর কি। সো আমরা এইগুলো আরো ইন ডিটেলস দেখবো। আপাতত মানে ওইখানে আমরা মানে এই পিকচারটা এরকম কেন হইলো, এটার পিকচারটার মধ্যে আপনারা এই যে একটা কানেকশন দেখতে পাবেন, মানে কানেকশন বলতে একটা ওভারল্যাপ দেখতে পাচ্ছেন। আই হোপ আপনারা সবাই যে আহ, এই যে একটা ওভারল্যাপ আছে এখানে, পিকচারের মধ্যে একটা ওভারল্যাপ আছে। সো এই ওভারল্যাপ গুলো কেন হচ্ছে, এগুলোর অনেক মিনিং আছে, আমরা এগুলো জানবো। এগুলোকে ব্রাঞ্চ পয়েন্ট, ব্রাঞ্চ কাট বলে আমরা এগুলো জানবো। কিন্তু আমাদের টু বি অনেস্ট এই কোর্সের মোটিভেশন অত গভীরে যাওয়া না। আমাদের এই কোর্সের মোটিভেশনটা ছিল যে nth রুট কিভাবে বের করতে হয় আর কিভাবে nth রুটকে প্লট করতে হয়। তার মানে আপনি যদি একটু জানেন, দ্যাটস এনাফ। স্যার, হুম। তো যেটা আমি বুঝতে চাচ্ছিলাম, তো আমরা যখন একটা লাইক পলিনোমিয়ালের রুট বের করার চেষ্টা করি বা কতগুলো সলিউশন, সেটা তো আমরা বের করি হচ্ছে আহ, মনে করেন যে কোথায় এক্স অ্যাক্সিসে কাট করতেছে, সেভাবে আমরা ওইটা বুঝি যে ওইটা হচ্ছে ওই ইকুয়েশনটার সলিউশন। তো যখন ইমাজিনারি নাম্বারস নিয়ে আমরা ডিল করতেছি, তখন কিভাবে এটা আমরা ভিজুয়ালাইজ করব? আচ্ছা, আপনি যখন দেখেন, খুবই নাইস কোয়েশ্চেন, কিন্তু কোয়েশ্চেন হলো আমি এটা এখানে ট্রাই করব। মানে আপনাদের ফ্রেন্ড কোয়েশ্চেন করছে, আমরা যখন একটা অর্ডিনারি ইকুয়েশনের সলিউশন বের করার ট্রাই করি, যেমন ধরেন ধরে লিখবো লাইক ধরেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর সলিউশন যখন ট্রাই করি বের করার, তার মানে আমরা একটা কিউবিক ইকুয়েশন। সো এই ইকুয়েশনটা দেখতে ফর এক্সাম্পল ধরেন এরকম হইলো। তার মানে এই এখানকার এক্স কাদের জন্য 0, তারা হলো এই পয়েন্ট আর এই পয়েন্ট। তো আমরা এই সলিউশনটা বের করার লজিকটা কি থাকে, আমার এই সলিউশন বের করার লজিকটা দেখেন এইভাবে থাকে। আমি যখন এটার এই কোয়েশনটা সলভ করি, যখন আমি বলি একটা ইকুয়েশন সলভ করে করার এই কথার মানে কি, এই কথার মানে হলো আমার একটা ইকুয়েশনের মধ্যে দুইটা পার্ট থাকে, খেয়াল করবেন, একটা হলো লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইডটা একটা কিন্তু ফাংশন, তাই স্যার, না? আমাদের কি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? না, কোনো অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না, অফলাইনের আগে কোনো অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না, আমি বলে দিচ্ছি। কারণ শুধু শুধু পেইন দিতে লাভ নেই আপনাদেরকে। আর দেখেন, আমি যখন একটা ইকুয়ালের মানে ইকুয়েশন, মানে তো একটা ইকুয়ালের লেফট এন্ড রাইট এর ইকুয়েশন সলভ করে, রাইট? এর মানে কি, লেফটে একটা ফাংশন আর রাইটে আরেকটা ফাংশন। এই রাইটের ফাংশনটা কি বলেন তো? 0। তখন আমরা এই দুইটা ফাংশনের ইন্টারসেকশন পয়েন্ট খুঁজি আর কি। ধরেন এই ফাংশনটা হলো এইটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আর সেকেন্ড ফাংশনটা হলো ওয়াই ইকুয়ালস টু 0। এই দুই ফাংশনের ইন্টারাকশন মানে ইন্টারসেকশন পয়েন্টই হলো সলিউশন। আপনি যখন কমপ্লেক্সের বেলাও করবেন, মানে কমপ্লেক্স কেসে ওই সেম জিনিস চিন্তা করতেছেন, ধরেন কোন একটা কমপ্লেক্সে, যদিও কমপ্লেক্সটা তো ইজি না মানে ভিজুয়াল করা, এটাই হলো সমস্যা। কমপ্লেক্স নাম্বারের এই জিনিসগুলোকে ভিজুয়াল করা খুবই ডিফিকাল্ট। আপনি যখন এই জিনিসটা করার ট্রাই করতেছেন যে ওকে, সো আপনি কিউবিক রুট করা মানে হলো আপনি ওই এই ইকুয়েশনটা সলভ করতেছেন, z3 ইকুয়ালস টু 8, এই ইকুয়েশনটা সলভ করতেছেন। আর এই ইকুয়েশন সলভ করা মানে কি, এখন আপনি আমাকে বলেন ইকুয়েশন সলভ করা মানে কি? সো এই ইকুয়েশনের লেফটে একটা ফাংশন আছে, রাইট? সেই ফাংশনটা কত? আমার প্রথম W3। ফাংশন এক্স্যাক্টলি সেটা হলো w3, w টু দি পাওয়ার 3। আর রাইট আর একটা ফাংশন আছে g, রাইট আর একটা ফাংশন g। এটা আমি কার ফাংশন ধরবো? সাপোজ ধরেন z এর ফাংশন ধরলাম, এটা ইকুয়ালস টু 8। তাহলে আপনি এই দুই ফাংশনের ইন্টারসেকশন পয়েন্ট দেখতে চাচ্ছেন। এক্স্যাক্টলি এই জন্যই যখন আমি দেখেন, আমি যখন এখানে ওই রুট গুলো বের করার চেষ্টা করতেছিলাম, আমি কিন্তু এখানে একটা দাগ দিচ্ছিলাম প্রথমে আগে, মানে আমি প্রথমে আগে একটা কি করে নিই, একটা দাগ দিয়ে নিই, যে এরকম একটা দাগ দিয়ে নিছিলাম। দাগ দিয়ে নিয়ে তারপর বলতেছিলাম এই যে তিনটা সলিউশন একই লাইনের উপর আছে। এই যে লাইন ড্র করলাম, এই লাইনটা হলো এই আপনার সেকেন্ড ফাংশনটা, যে ইকুয়াল টু 8, এই এফ এফ মানে কি এটা ধরছিলাম, রাইট? এটা। আর পরের যে ফাংশনটা ড্র করলাম, ওই যে এফ ডাব্লিউ ইকুয়ালস টু 3, ওই ফাংশনটা হলো এই যে এরকম দেখতে, এরকম এরকম স্কোয়াল টাইপের, মানে পেছানো পেছানো এই যে ইয়াটা, এই তিনটা শীটের পেছানোটা। এখন এই দুই ফাংশন কোথায় কোথায় ইন্টারসেকশন করছে সেটা আমি বের করতেছি, মানে কিউবিক রুটের যখন ভ্যালুটা বের করতে চাচ্ছি। ডিড ইউ গট ইউর, মানে মানে আপনি কি আপনার কোশ্চেনের আনসারটা পাইছেন? মানে কমপ্লেক্স প্লেন বইলার কথা না, যে কোনো ইকুয়েশনের যখন আমরা সলভ করার ট্রাই করি, আমাদের মোটিভেশন থাকে লেফটে একটা ফাংশন ধরা, রাইট কার একটা ফাংশন ধরা, দেন এই দুই ফাংশনের ইন্টারসেকশন পয়েন্টটা বের করা, ওইটাই সলিউশন।
এখন এটা রিয়েল পার্টের জন্য ভিজুয়াল করা ইজি, কমপ্লেক্সের জন্য ভিজুয়াল করাটা ডিফিকাল্ট, বাট একই লজিক। ওকে, স্যার জি লজিকটা বুঝেছি, কিন্তু যেরকম আমি যদি ডাব্লিউ কিউব এই ফাংশনটা প্লট করি, তারপর একটা লাইন প্লট করি ইজ ইকুয়াল টু 8, যেই ভ্যারিয়েবলই হোক, সেখানে হ্যাঁ হ্যাঁ, 3টা পয়েন্ট পাচ্ছি। এক্স্যাক্টলি, ওই 3টা পয়েন্টই হলো এটার আনসার আর কি। তাহলে এই question। এই কমপ্লেক্স নাম্বারে গিয়ে আমাদের সলিউশনটা একটা সারফেস হিসাবে কিভাবে আসলো? কারণ আপনি এটা একটা পার্টিকুলার একটা পয়েন্টের জন্য চিন্তা করতেছেন, এই যে 8 এর জন্য চিন্তা করতেছেন, বাট কমপ্লেক্সে তো হাজার হাজার নাম্বার আছে, কমপ্লেক্স তো প্লেন, ওই প্লেনের অসংখ্য নাম্বারের কিউবিক করলে সবগুলো পয়েন্টকে যদি প্লট করেন, তারা দেখতে এরকম একটা উইয়ার্ড শেপের সারফেস হয়। ডিড ইউ গট ইউর পয়েন্ট? মানে আপনি একটা 8 এর জন্য চিন্তা করতেছেন, বাট অসংখ্য নাম্বার আছে না কমপ্লেক্স প্লেনে, আপনি যদি ড্র করেন কমপ্লেক্স প্লেনটা, এখানে অসংখ্য নাম্বার না, প্রত্যেকটা নাম্বার ধরেই তো আপনি তার কিউবিক রুট বের করতে পারেন। তাহলে প্রত্যেকটা নাম্বারের কিউবিক রুট যদি বের করেন, তাহলেই সেটা দেখতে এরকম। স্যার বুঝেছি। ওকে, আই হোপ আইডিয়া পেয়েছি। তো এই হলো আপনাদের মানে একটা বিগার পিকচার, বাট আমি আমি আমার মনে হয় বিগার পিকচারটা আপনাদের মানে এটা অভ্যস্ত হতে ইউজ হতে ডেফিনেটলি একটা সময় লাগবে। আর কমপ্লেক্স প্লেন ড্র করা আমরা শিখবো, মানে আমাদের কমপ্লেক্স ফাংশনকে ড্র করা আমরা শিখবো, সেটা আমাদের একটা ডেডিকেটেড ইয়েই থাকবে। কিন্তু আপনি আহ, এই লেকচার থেকে যে জিনিসটা আপনাদের নিতে হবে, সেটা হলো যে আপনি যখন কমপ্লেক্সের কোনো একটা নাম্বারকে স্কোয়ার রুট, কিউবিক রুট বা nth রুট করতেছেন, তার যে সলিউশন গুলো বের হচ্ছে, তাকে আপনি এইভাবে ড্র করতেছেন মানে লিখার জন্য পরীক্ষার খাতায়, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো এরকম না। অ্যাকচুয়ালি থাকে হলো এরকম সারফেসের মধ্যে 3-4টা সারফেস এরকম কার্লড অবস্থায় থাকে, পেঁচানো, ওইখানে ওইরকম অবস্থা থাকে। বাট আমাদের যেহেতু আপনারা পিওর ম্যাথমেটিশিয়ান না, আর আপনাদের খুব অ্যাকুরেটলি মানে ওইরকম ভাবে রিগোরাসলি ম্যাথ শেখানো হয় না, তো ওই সেন্সে আপনার যদি বলে প্লট দি সলিউশন অথবা লোকেট, মানে যেমন এখানে মনে একটা কোয়েশ্চেন আমি লিখছিলাম, এই যে যেমন ধরেন আপনাদের ফাইন্ড অল দি ভ্যালু অফ জেড, মানে এই যে দেখেন এটা একটা কমপ্লেক্স নাম্বার, তার 5th রুট বের করতে বলছে, এন্ড লোকেট অল দেম ইন দি কমপ্লেক্স প্লেন, আপনাকে বলছে ওই সবগুলো রুটকে লোকেট করতে। তার মানে হলো আপনার এখান থেকে আপনি কিন্তু প্রিটি মাচ শিওর যে কয়টা সলিউশন পাবেন, 5টা, রাইট? এখান জি থেকে 5টা স্যার। সলিউশন পাবেন না? জি স্যার, হ্যাঁ, পাঁচটা পাই। পাবো। আপনি 5টা সলিউশন পেলে আপনি কিন্তু আনসারের এখন লিখে ফেলতে পারবেন, যদি প্রথম সলিউশন জানেন না আপনি। তার মানে আপনার 360 ডিগ্রিকে 5 দিয়ে ভাগ করতে হবে, তার মানে 72, আই গেস 72। তার মানে আপনার 72 অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকবে। তার মানে প্রথম রুটটা যদি এটা হয়, তার থেকে 72 ডিগ্রি, তার থেকে 72 ডিগ্রি, তার থেকে 72 ডিগ্রি, তার থেকে 72 ডিগ্রি। আচ্ছা, এটা একটু এপাশে হবে। তাহলে এই দেখেন আপনার 5টা সলিউশন পেয়ে গেছেন, যারা কিনা 720 ডিগ্রি অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে। কিন্তু এখন জাস্ট আপনার জানতে হবে প্রথম সলিউশনটা কোথায়, কারণ ওই সলিউশন থেকে পরের সলিউশন 72 ডিগ্রি, তার থেকে পরের সলিউশন ডিগ্রি 72 ডিগ্রি। তাই আমি লোকেট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট না, মানে আপনাদের জাস্ট ড্র করার সময় আপনাদের প্রথম সলিউশনটা বের করতে হবে আর কি। ওইটা বের করে সেটাকে যদি আপনি সুন্দর মতো প্লট করেন, তারপরের সলিউশন গুলো জাস্ট অত ডিগ্রি, একটা আনুমানিক ডিগ্রি, চাঁদা কম্পাস দিয়েও ড্র করতে চান না, আপনাদের এত অ্যাকুরেট আনসার আমাদের দরকার নেই। আমরা জাস্ট চাচ্ছি আপনি এটা বোঝেন কিনা যে এই সলিউশন আর পরের সলিউশন এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হইতে হবে, 72 ডিগ্রি। এটা হিসেব করে একটা আনুমানিক চিত্র ড্র করে দিতে পারতেছেন কিনা 5টা পয়েন্টে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। ওকে, ডিড ইউ গট মাই আইডিয়া? মানে আমি কি বলতে চাইতেছি, যে একটা কমপ্লেক্সের 4th রুট বা 5th রুট যেটাই দেখ না কেন এক্সামে, আপনাদেরকে কোয়েশ্চেনে দিতে পারে লোকেট দেম ইন দি কমপ্লেক্স প্লেন। ওইটা মানে হলো আপনার একটু জিনিস, মানে এই জিনিসটা ড্র করে দিতে হবে আর কি। কিন্তু যদিও এটা অ্যাকচুয়াল ড্র না, মানে আমি এটাই আপনাদের এই মোটিভেশনটা দেওয়ার ট্রাই করলাম। অ্যাকচুয়াল ড্রটা খুবই কমপ্লিকেটেড, বাট সেটা আমরা কখনোই মানে ফিজিবল না হাতে ড্র করা। সেটা হলো ওই 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 রিমান সারফেস, মানে এইগুলাকে রিমান সারফেস বলে আর কি। এই সারফেসের মধ্যে থাকে আর কি 5টা শীট থাকে, যেমন আমাদের এই প্রবলেমের জন্য 5টা শীট থাকবে, এই 5টা শীটের মধ্যে কার্লড অবস্থা থাকবে সলিউশন গুলো। ওকে, স্যার লাস্টে মানে যদি লোকেট বলে তাহলে ড্র করা লাগবে নাকি? ডেফিনেটলি যে লোকেট দেম ইন দি কমপ্লেক্স প্লেন মানে আপনাকে আর যে 5টা আনসার পাবেন, রুট পাবেন, ওই 5টা আনসারকে আপনি ড্র করবেন একটা প্লেনে। এটা ইজি, আপনারা এত কনফিউজ মানে এত ভয় পাওয়ার কারণ নেই।
যেমন আপনি কিন্তু এই ম্যাথ করে 4টা সলিউশন কিন্তু পাইছেন, এই যে 4টা সলিউশন পাইছেন। এই 4টা সলিউশন পাওয়ার পর আপনি কি এগুলাকে এখানে একটা কমপ্লেক্স ড্র করতে পারছেন না খুব ইজিলি? আপনার কি লাগছে? শুধুমাত্র রেডিয়াসটা লাগছে, কত রেডিয়াস। আর আর্গুমেন্ট, আপনি প্রথমটা আর্গুমেন্ট জানলে পরের গুলো তো আপনি অটোমেটিক্যালি অত ডিগ্রি কনসেপ্টে 90 ডিগ্রি, আমাদের ম্যাথের জন্য 90 ডিগ্রি ছিল, ওই 90 ডিগ্রি একটা আনুমানিক দাগ দিয়ে দিয়ে তুই সার্কেলের মধ্যে ড্র করতে পারবেন না? তো সবগুলো একটা কোয়াড্রেন্টে দেখাইলেই তো হবে, তাই না? যে একটা কোয়াড্রেন্টের আলাদা আলাদা করে প্লেনে করে তো দেখানো লাগবে না। না না না, আলাদা আলাদা প্লেন দেখা লাগবে না, সবগুলো একটা প্লেনে যে একটা কমপ্লেক্স নাম্বার দেখাবেন। কারণ আমাদের ওই সারফেসের আইডিয়াটা আমাদের টু বি অনেস্ট ওই রকম ভাবে আসে না, আর আসা উচিত না। আপনাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনাদেরকে ওই সারফেসের আইডিয়া দিয়ে শেখানোটা খুবই ডিফিকাল্ট, এটা দরকার নেই। এটা জাস্ট আমি আপনাকে এক্সট্রা দেখাচ্ছি, মানে আপনারা ভিজুয়াল করতে পারেন যে সলিউশনটা আসলে এরকম না, সলিউশনটা এরকম কার্লি অবস্থায় আছে। ওকে।